এটা আমার ভাবনা থেকে আমি চারদিকে পত্রপত্রিকা বা বিদ্যার ব্যক্তিরা যেরকম ধ্যান ধারণা দিচ্ছেন তাতে কি হইতে পারে। এখানে নির্বাচন হওয়ার সম্ভাবনা, আমি আগেও আমার ভিডিওগুলোতে বলেছি, হওয়ার সম্ভাবনা খুবই কম। কেননা এই নির্বাচন ইউনূস দিবে, তাফসিল ঘোষণা করবে, কিন্তু এনসিপির মাধ্যমে সেই তফসিল প্রতিহত করে গণভোটে যাবে। সেই প্রতিহতর জন্য বিএনপির সাথে এনসিপির একটা ক্ল্যাশ হবে। জামায়াত এনসিপিকে সাপোর্ট দিবে আর বিএনপি মাঠে থাকবে। জামায়াতের ছাত্র শিবির তো সবসময় চোরাগুপ্তা হামলার সাথে সারা জীবনই জড়িত ছিল। স্বাধীনতা বিরোধী সংগঠন, ওরা তো সবসময় নিচে দিয়ে কিভাবে কাজ করতে হয় সেই জিনিসটা জানে। তো সেই জানা থেকে তারা হয়তোবা কিছু লাশ ফেলবে। সেই লাশগুলো হয়তোবা এনসিপিরও হইতে পারে, হয়তোবা বিএনপিরও হইতে পারে। এখন দেখুন, নির্বাচন কেন হবে না, গণভোট কেন হবে, তার জন্য আমি বলি, দেখুন উনি যে সংস্কার কমিশনগুলো করেছে, আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে এই সংস্কার চলমান থাকবে? বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি 6 মাস বা 1 বছরে কখনো সংস্কার শেষ করতে পারবেন না। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। সেই দেশে আপনি সংস্কার ক্ষমতার সাথে সাথে, দেশ পরিচালনার সাথে সাথে আপনি সংস্কারগুলো ধাপে ধাপে করে যাবেন। এইটাই হওয়া উচিত। এখন উনি চাচ্ছে কি, সংস্কারের ডোজটা একবারে খাইয়ে দিয়ে তারপরে উনি জনগণকে পরিপক্ক করে, পরিশোধিত করে নির্বাচনে যাবে। এটা বাংলাদেশে হবে না। উনি জানে যে এটা হবে না দেখি, ইউনূস শাহী জানে এটা হবে না দেখি, সে এই মন্ত্রটা কতিপয় বিদেশি ডিপ স্টেটের দালালকে দিয়ে সেই সংস্কার প্যাকেজটা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরেছে। এখন বাংলাদেশের জনগণের মধ্যে বয়সের তরুণ খুব বেশি। তারা অনেকেই মনে করে যে আমলিক তাদেরকে ভোট দিতে দেয় নাই, এটা করতে দেয় নাই, সেটা করতে দেয় নাই। তারা এইটা দেখে না যে আমলিক তাদেরকে মেট্রো রেল দিয়েছে, আমলিক তাদেরকে পদ্মা সেতু দিয়েছে, আমলিক তাদেরকে টানেল দিয়েছে, আমলিক তাদেরকে এক্সপ্রেসওয়ে দিচ্ছে, আমলিক তাদেরকে হাইওয়ে দিচ্ছে। তারা এইটা আমলিকের উন্নয়নগুলো তারা কখনোই দেখে নাই বা দেখার চিন্তা করে না। ক্ষুদ্র স্বার্থের জন্য তারা বৃহৎ স্বার্থগুলোকে ত্যাগ করার জন্য বসে আছে। কোনো সমস্যা নেই তাদের। তো পক্ষান্তরে আমরা যখন জানলাম যে ছোট প্যাকেজ বা বড় প্যাকেজ, এটা আন্তর্জাতিক মিডিয়া সহ যখন হইল, গত মার্চে যখন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসলেন, তখন ওনাকে প্রশ্ন করেছিলেন যে দেশ কবে নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হবে। তখন উনি 2টা সংস্কার প্যাকেজের কথা বলেছেন, যে শর্ট প্যাকেজে যদি দেশের সংস্কার করি তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, আর যদি লম্বা সময়ের জন্য সংস্কার করি তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। দেখুন, যাহাই ডিসেম্বর তাহাই জুন। এখানে কিন্তু 2 বছর 3 বছরের ব্যবধান না, এটা অনলি জাস্ট 6 মান্থের ব্যবধান। তার মধ্যে কিছু স্পেসিফিক বিষয় আছে, এসএসসি পরীক্ষা আছে, এসএসসি পরীক্ষা আছে, রমজান আছে, এর মধ্যে নির্বাচন হওয়া সম্ভব না। তো ডিসেম্বর থেকে মানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত নির্বাচন হওয়ার পসিবিলিটি ক্ষীণ। এখন উনি হয়তোবা মার্চে তফসিল ঘোষণা করতে পারে, কিন্তু এনসিপি বা মব বাহিনীর প্রধান যারা আছে, মব ভায়োলেন্স করার জনক যারা আছে, তারা এই জিনিসটাকে না মেনে তারা আপনার প্রতিবাদ করবে। যমুনা সহ অন্যান্য জায়গায় ওরা জানে কোন কোন জায়গায় গুপ্ত হামলাগুলো করলে ওদের সুবিধা হবে, সাথে তো ওদের ডিপ স্টেট আছে। তো এই হামলার কারণে জামায়াত জঙ্গিরা যখন সাথে সাপোর্ট দিবে, তখন গিয়ে আপনার কিছু লাশ পড়বে। লাশের পরে তখন ইউনূস বলবে যে আমি চাই, গণভোট চাই। এই গণভোটের মাধ্যমে সে তার ক্ষমতাটাকে করবে, লম্বা করবে। কেন? আপনি দেখেন, যদি আরেকটা সমস্যা সৃষ্টি হয়, সেখানে যদি 5টা 10টা লাশ পড়ে, তাহলে সেগুলো এনসিপির নেতাদের লাশ পড়বে না, সেখানে সাধারণ শিক্ষার্থী বা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের লাশ পড়বে।
সেটাকে তারা আন্তর্জাতিক মিডিয়ায় দিবে যে জুলাই আগস্টে হামলা হইলো, সেখানে ছাত্ররা মারা গেল, এখন আবার বিএনপি হামলা করলো, সেখানে ছাত্ররা মারা গেল। অতএব সামনে নির্বাচন বন্ধ, গণভোট দেই, আমি কতদিন ক্ষমতা থাকবো জনগণই সিদ্ধান্ত নেবে। কারণ সে অলরেডি হিন্স দিয়ে দিয়েছে, আমি যদি না পারি তাহলে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত নিব। ওই জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্তটাই হচ্ছে গণভোট। ভাই আপনারা কি বুঝেন আমি জানি না, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আপনাদের বিচক্ষণতা আমার থেকে অনেক বেশি, আপনারা আমার থেকে ভাবনায়, চিন্তায়, বয়সে, জ্ঞানে, গুণে সব কিছুতেই আমার থেকে অনেক বিচক্ষণ, বড়। কিন্তু আমার মনে হয় না নির্বাচনটা হবে। যাই হোক, নির্বাচন নিয়ে আমার ভাবনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের মনে হয় আপনাদের ভাবনার ব্যতিক্রম হইতে পারে, তাহলে বাংলাদেশের জন্য মঙ্গলজনক বয়ে আনুক। এই কামনা করে আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।